আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন, রেখেছেন। তো আশা করি তো আমরা আজকে একটু দেখব আমাদের সহকারী মৌলবীর কোন জেলায় কতটি পদ ফাঁকা ছিল, কতটি সুপারিশ করা হয়েছে, এখন কতটি খালি আছে। আব্দুর রহিম সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিবেন। আমি বলেছি আমাদের 18-19 এদের জন্য সহকারী মৌলবীর প্রচুর পরিমাণে খালি পড়ে আছে। একটু কষ্ট করবে যে ফলাফল তার দিকেই যাবে, এবং 18তম যারা আছে একটু পরিশ্রম করলে মানে ইজিলি তাদের নিজেদের নিকটস্থ প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে। তো প্রথমেই আমরা দেখি বরগুনা জেলায় আমাদের 147টা পদ এখনো খালি পড়ে আছে, সুপারিশ করা হয়েছে মাত্র 8 জনকে। বরগুনায় খালি ছিল 139টি, সুপারিশ করছে 8 জনকে, এখনো 147টি পদ ফাঁকা পড়ে আছে। বরিশাল জেলায় 288টি খালি ছিল, মাত্র 18 জনকে সুপারিশ করছে, বাকি 170টি পদ খালি পড়ে আছে। আব্দুর রহিম সাহেব। বোলাতে 257টি পদ খালি ছিল, 18টি সুপারিশ করা হয়েছে, এখনো 239টা পদ খালি পড়ে আছে। অসংখ্য অগণিত পদ খালি পড়ে আছে। ঝালকাঠিতে 157টি খালি পদ ছিল, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মাত্র 5 জনকে সুপারিশ করছে, 5 জন পাস করছে, আর বাকি আছে 152টি। এখনো 152টি খালি পড়ে আছে ঝালকাঠিতে। পটুয়াখালীতে 299টি খালি ছিল, মাত্র 11 জনকে সুপারিশ করছে, এখনো 288টি পদ খালি পড়ে আছে। পিরোজপুরে 260টি পদ খালি ছিল, মাত্র 6 জনকে সুপারিশ করা হয়েছে, বাকি 201টা। অনেকেই বলে এত পরিমাণ গ্যাপের কারণ কি? আসল কথা হলো আলিয়া মাদ্রাসাগুলো এখনও সচেতন নয়, আলিয়ার ছাত্ররা এখনও পর্যন্ত সচেতন নয়। এটা গত 5 বছর আগের ফলাফল বলতেছে, কারণ তখন এতটা অ্যাক্টিভ ছিল না, যার কারণে পরীক্ষা দিছে কম, প্রিলি পাস করছে কম, লিখিত সামান্য কিছু দিছে, তার পরিপ্রেক্ষিতে যা পেয়েছে তাই নিয়োগ হয়েছে। যারাই ছিল সবাই মোটামুটি পাস করছে। 1000-এর মতো লিখিত পরীক্ষা দিছে, এর মধ্যে ভাইভাতে গেছে, টোটাল 942 জনকে সুপারিশ করছে। এর প্রধান কারণ হলো আলিয়া আগে এতটা অ্যাক্টিভ ছিল না, আলিয়ার বিশেষ করে এই সেক্টরগুলা এখন একটু একটু সচেতন হচ্ছে। বান্দরবানে খালি পদ আছে 11টা, একজনও সুপারিশ করার মতো পায় নাই, বান্দরবান শূন্য পড়ে আছে। ব্রাহ্মণবাড়িয়াতে 88টা খালি, বাট সুপারিশ করছে মাত্র 5 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 5 জন পাস করছিল, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ হয়েছে, বাকিগুলা খালি। চাঁদপুরে 276টা পদ খালি, এর মধ্যে 22 জন পাস করছে, সুপারিশপ্রাপ্ত এখনো 254টা পদ খালি পড়ে আছে বাকিলাতে, চাঁদপুরে। চট্টগ্রামে 383টা পদ খালি ছিল, 38টা সুপারিশ করা হয়েছে, 345টা খালি পড়ে আছে। হ্যাঁ, এর মধ্যে ফিমেল অনেক আছে, ফিমেলও অনেক আছে। কুমিল্লাতে সবচেয়ে বেশি 463টা খালি ছিল, 29টা সুপারিশ করা হয়েছে, 434টা এখনো খালি পড়ে আছে। কক্সবাজার 106টা খালি ছিল, 12টা সুপারিশ করছে, এখনো কক্সবাজারে 94টা খালি পড়ে আছে। ফেনীতে 161টা খালি ছিল, 6টা সুপারিশ করছে, এখনো 155টা খালি পড়ে আছে। খাগড়াছড়িতে 17টা খালি ছিল, মাত্র 2 জনকে সুপারিশ করছে, 15টা খালি পড়ে আছে। ব্রাহ্মণবাড়িয়ায় বললাম তো 88টা খালি ছিল, 5 জনকে সুপারিশ করা হয়েছে, এখনো 83টা পদ খালি পড়ে আছে।
খাগড়াছড়িতে 17টা খালি ছিল, 2 জন সুপারিশ করছে। এর সাথে তো নতুন যোগ হবে, এর সাথে কি নতুন যুক্ত হবে। লক্ষ্মীপুরে 212টা খালি ছিল, 13 জনকে সুপারিশ করেছে, এখনো 199টি পদ খালি পড়ে আছে। সহকারী মৌলভী, কি সহকারী মৌলভী। রাঙ্গামাটিতে 19টা খালি ছিল, এখনো খালি, একজনও সুপারিশ করা হয় নাই। নোয়াখালীতে 252টি খালি ছিল, এখনো 241টা খালি, মাত্র 11 জনকে সুপারিশ করছে নোয়াখালীতে। ঢাকা বিভাগের মধ্যে শেরপুর, ঢাকাতে 118টা খালি ছিল, মাত্র 22 জন সুপারিশ প্রাপ্ত, আর বাকি 96টা খালি পড়ে আছে। ফরিদপুরে 62টি খালি ছিল, 60 জনকে সুপারিশ করছে, এখনো 58টি খালি পড়ে আছে। গাজীপুরে 156টি ছিল, মাত্র 11 জনকে সুপারিশ করছে, এখনো 145টা খালি পড়ে আছে। বলতেছি মোহাম্মদ আবু সাইদ সাহেব। কিশোরগঞ্জে, গোপালগঞ্জে 45টা খালি ছিল, 3 জনকে মাত্র সুপারিশ করছে গোপালগঞ্জে, এখনো 42টা খালি। কিশোরগঞ্জে 128টি খালি ছিল, 27 জন পাস করছে, সুপারিশ পাইছে, আর 101টা পদ খালি পড়ে আছে। মাদারীপুরে 93টা খালি ছিল, মাত্র 5 জনকে সুপারিশ করছে, এখনো 88টি খালি পড়ে আছে। মানিকগঞ্জে 24টা খালি ছিল, এখনো 24টা খালি পড়ে আছে মানিকগঞ্জে। মুন্সিগঞ্জে 57টা খালি ছিল, এর বিপরীতে 3 জনকে সুপারিশ করছে মুন্সিগঞ্জে, এখনো 54টা খালি। নারায়ণগঞ্জে 76টা খালি পদ ছিল, 10 জনকে সুপারিশ করছে, এখনো 67টা খালি, 66টা খালি পড়ে আছে। নরসিংদীতে 68টা খালি ছিল, 6টা সুপারিশ করছে, এখনো 62টা খালি পড়ে আছে। সাতক্ষীরায় 161টি ছিল, 16 জনকে সুপারিশ করছে, এখনো 146টা বাকি আছে। রাজবাড়িতে 70টা খালি পদ ছিল, 60 জনকে সুপারিশ করছে, বাকিগুলো এখনো পড়ে আছে 66টা। শরীয়তপুরে 78টি খালি ছিল, মাত্র 3 জনকে সুপারিশ করছে, এখনো 75টি খালি। টাঙ্গাইলে 227টি খালি পড়েছিল, মাত্র 60 জনকে সুপারিশ করা হয়েছে, এখনো 223টা খালি। বোলাতে তো আগেই বলছি, বোলাতে 257টি খালি ছিল, 18 জনকে সুপারিশ করছে, এখনো 239টা খালি পড়ে আছে। আচ্ছা, বাগেরহাটে 145টা খালি ছিল, 11 জনকে সুপারিশ করছে, এখনো 134টা খালি পড়ে আছে, এখনো 134 খালি পড়ে আছে। চুয়াডাঙ্গাতে 32টা খালি ছিল, 60 জনকে নিয়োগ দিছে, এখনো 28টি খালি। যশোর 229টা খালি ছিল, মাত্র 30 জনকে সুপারিশ করা হয়েছে, এখনো 199টা খালি। ঝিনাইদহ 85টা খালি ছিল, এখনো 75টি খালি আছে, 10 জনকে মাত্র নিয়োগ দেওয়া হয়েছে। খুলনাতে 100টি খালি ছিল, 20 জনকে সুপারিশ করা হয়েছে, এখনো 80টা খালি। কুষ্টিয়াতে 41টা খালি ছিল, 7 জনকে সুপারিশ করা হয়েছে, এখনো 34টি পদ খালি পড়ে আছে। মাগুরাতে 65টি ছিল, 60 জনকে নিয়োগ দিছে, এখনো খালি আছে 61টি। মেহেরপুরে 16টা খালি পড়ে আছে, মেহেরপুরে একজনও নিয়োগ হয় নাই, কারণ মেহেরপুর থেকে একজনও পাস করতে পারে নাই, মানিকগঞ্জ থেকে একজনও পাস করতে পারে নাই। নড়াইল থেকে 37 জন পাস করছিল, 37টা খালি ছিল, 2 জন পাস করছে, এখনো 35টা খালি পড়ে আছে। বগুড়াতে বলতেছি আফজাল হোসেন সাহেব, বগুড়াতে 197টা খালি ছিল, 61 জন পাস করছে, বগুড়াতে অনেক বেশি, 61 জন 17তমতে নিয়োগ হয়েছে হবে, বাকি 136টা খালি। চাঁপাইনবাবগঞ্জে 76টি পদ খালি, বিপরীতে 20 জনের সুপারিশ করা হয়েছে, এখনো 56 জন বাকি। জয়পুরহাট 99টি খালি ছিল, 18 জন সুপারিশ করা হয়েছে, বাকি 81টা পদ খালি পড়ে আছে জয়পুরহাট।
নওগাঁ 185টি খালি ছিল, 16টা নিয়োগ সুপারিশ করা হয়েছে, এখনো 169 খালি পড়ে আছে। নাটোরে 39টা খালি পদ ছিল, 5 জন সুপারিশ, এখনো 34 খালি পড়ে আছে। পাবনাতে 95টা পদ, কিন্তু 18 জনকে সুপারিশ করা হয়েছে, এখনো 77টি খালি পড়ে আছে। রাজশাহীতে 117টি খালি ছিল, 13 জন সুপারিশ করা হয়েছে, এখনো 160টা খালি। রাজশাহী 104 খালি। সিরাজগঞ্জে 113টা খালি পদ ছিল, মেঘবালিকা ম্যাম সিরাজগঞ্জ 113টা ছিল, 15 জন সুপারিশ করা হয়েছে, এখনো 98টা খালি পড়ে আছে, এখনো 98টা খালি পড়ে আছে। সহকারী মৌলভী 42, 45, 48, 50, 42-এর উপরে পেলেই মূলত টিকাইছে। এবারও এই 45-50-এর মধ্যেই টিকাবে। দিনাজপুরে 219টা খালি ছিল, 43 জন সুপারিশ করা হয়েছে, এখনো 176টা খালি পড়ে আছে। গাইবান্ধা 150টা খালি ছিল, 42 জন সুপারিশ করা হয়েছে, এখনো 108টা খালি পড়ে আছে। কুড়িগ্রাম 212টা খালি ছিল, 37টি সুপারিশ করা হয়েছে, এখনো 175টা খালি পড়ে আছে। লালমনিরহাট 66টি খালি ছিল, 11 জনকে সুপারিশ করা হয়েছে, এখনো 55টি খালি পড়ে আছে। নীলফামারী 97টি খালি ছিল, 13 জনকে সুপারিশ করা হয়েছে, এখনো 84টি খালি পড়ে আছে। পঞ্চগড়ে 38টি খালি ছিল, বিপরীতে 10 জনকে সুপারিশ করা হয়েছে, এখনো 28টি খালি। রংপুরে 203টি খালি পড়েছিল, রংপুর 203টি খালি পড়েছিল, 42 জনকে সুপারিশ করা হয়েছে, এখনো 161টি খালি পড়ে আছে, 161টি খালি পড়ে আছে। ঠাকুরগাঁও 60টি শূন্য ছিল, 21 জন নিয়োগ হয়েছে, বাকিগুলো খালি পড়ে আছে 39টি। হবিগঞ্জে 65টি খালি ছিল, 11 জনকে নিয়োগ দেওয়া সুপারিশ করা হয়েছে, এখনো 54টি খালি পড়ে আছে। নেত্রকোনা বলতেছি। মৌলভীবাজারে 75টি খালি পড়েছিল, মৌলভীবাজার 75 খালি পড়েছিল, মাত্র 2 জন পাস করছে, নিয়োগ করা হয়েছে, বাকি 73 খালি পড়ে আছে। সুনামগঞ্জে 98টি খালি ছিল, 6 জনকে সুপারিশ করা হয়েছে, এখনো 92 খালি। সিলেট 160টি, সিলেট 160টি ছিল, এখনো 150টি খালি পড়ে আছে, মাত্র 10 জন সুপারিশ করা হয়েছে। জামালপুরে 10 জনকে সুপারিশ করা হয়েছে। ময়মনসিংহ 360টা খালি ছিল, 57 জনকে সুপারিশ করা হয়েছে, ময়মনসিংহে এখনো 247 খালি পড়ে আছে, ময়মনসিংহ 147 খালি পড়ে আছে। আরশাদ আলী সাহেব ইবতেদায়ী এখনো 7000 খালি। শেরপুর নেত্রকোনা 107 খালি ছিল, 22 জনকে সুপারিশ করা হয়েছে, এখনো 85 খালি আছে। সিলেটে বললাম তো, সিলেট 160টি ছিল, 10 জনকে সুপারিশ করা হয়েছে, এখনো 150টি খালি আছে। নেত্রকোনা 107 খালি ছিল, 22 জন সুপারিশ করা হয়েছে, এখনো 85 খালি। শেরপুর 88টি খালি ছিল, 25 জনকে সুপারিশ করা হয়েছে, এখনো 63টি খালি পড়ে আছে। এখন পর্যন্ত সহকারী মৌলভী 7373, মানে 7500টি খালি পড়ে আছে সারা দেশে। কতটি? 7500 খালি পড়ে আছে সহকারী মৌলভী। ইবতেদায়ী মৌলভী 7000 খালি পড়ে আছে। সহকারী মৌলভী মাত্র 942 জনকে সুপারিশ করছে, এখন প্রচুর পরিমাণে খালি পড়ে আছে, প্রচুর পরিমাণে। তো যারাই আসবে আশা করি প্রত্যেকেই পাস করলে 18তমতে যারা লিখিত দিবে এর মধ্যে দেখবেন 90% পাস করবে ইনশাআল্লাহ। জাহিদুর রশিদ সাহেব গাজীপুরে 145টা খালি পড়ে আছে, মাত্র 11 জন সুপারিশ করা হয়েছে। আসাদুজ্জামান সাহেব প্রিলিতে
অনুমান করা যায় মাদ্রাসা যেহেতু এই 8 থেকে 10,000-এর মতো ফ্রিলি পাস করতে পারে সর্বোচ্চটা, তবে আরও নিচে থাকবো এইটা আমার বিশ্বাস। এইটা আমার বিশ্বাস যে সহকারী মৌলবী 8,000-এর কম লিখিত পরীক্ষা দিবে। 8,000 হবে কিনা আমার সন্দেহ, তবে আমি সর্বোচ্চটা অনুমানের ভিত্তিতে বলতে পারি 8,000-এর সামান্য কিছু বাড়বে, এর বেশি হবে না। কুমিল্লা, এখন অনেকে বলে সিলেবাস সহজ ছিল, এত কম পাস করছে কেন? তখন প্রিলি পাস করছে কম, কি করবেন বলেন? তখন প্রিলি পাস করছিল কম, তখন প্রিলি পাস করছিল কম, যার কারণে এইটা হয়েছে। কুমিল্লায় 434টা খালি পড়ে আছে, কুমিল্লা 434 খালি পড়ে আছে। লক্ষ্মীপুর 199 খালি পড়ে আছে, লক্ষ্মীপুর 199 খালি পড়ে আছে। কুড়িগ্রাম, কুড়িগ্রাম 175টি খালি পড়ে আছে কুড়িগ্রাম। জামালপুর কতটা খালি পড়ে আছে এই লিস্টটা আমার কাছে মিসিং হয়ে গেছে। জামালপুরের কতটা খালি আমি এইটা অনুমানের ভিত্তিতে বলতে পারতেছি না, কারণ এই লিস্ট আমার কাছে নাই, এই একটা জেলার লিস্টেই নাই, জানা নাই যে জামালপুরে কতটা খালি ছিল। জানি 10 জন সুপারিশ করছে, এখন বাকি আছে কতজন। সুনামগঞ্জ, সুনামগঞ্জে 92টা খালি পড়ে আছে, সুনামগঞ্জে 92টি খালি পড়ে আছে, তো প্রচুর পরিমাণে খালি আছে, তো এই জন্য টেনশনের কিছু নাই। ইয়াসিন আলী সাহেব, দুঃখিত, আমি জামালপুরেরটা কতজন খালি ওইটা বলতে পারতেছি না। তো এই জন্য আমরা আমাদের চেষ্টা করা উচিত যাতে 18তমতে যারা আছেন একটু ভালো করা, আর 19তম যারা প্রস্তুতি নিবে 19তমের জন্য জুলাইয়ের শেষের দিক থেকে নতুন একটি ব্যাচ শুরু করব ইনশাআল্লাহ। 19তম শিক্ষক নিবন্ধনের সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবী, আরবি প্রভাষকে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিবে, আলিয়া মাদ্রাসার যারা আছে, যেহেতু ফাজিল রেজাল্ট দিয়ে দিছে ফাইনাল ইয়ারের, ঈদের পরেই প্রিলিমিনারির একটা ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ। কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে বললাম একবার, কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে 101টা খালি পড়ে আছে, কিশোরগঞ্জ 101টা খালি পড়ে আছে। দিনাজপুর, আচ্ছা আমি এইটার পিডিএফ দিয়ে দিব, টেনশনের কিছু নাই। দিনাজপুর 176টা খালি পড়ে আছে। ভালো মানের লিখে 180-85 লিখলে আপনি মোটামুটি 60 পাবেন আশা করা যায়। ফেনী, ফেনী অনেক খালি পড়ে আছে, ফেনী, ফেনী 155টা খালি পড়ে আছে। 19তম কোনো পরিবর্তন হবে না, 19তম পরিবর্তন হবে না, টেনশনের কিছু নাই। কুড়িগ্রাম, একবার বলছি তো শুনেন নাই, কুড়িগ্রাম, কুড়িগ্রামে 175টি খালি পড়ে আছে, নাজমুল হুদা সাহেব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন যাতে আমাদের তথ্যগুলো সারা দেশেই পৌঁছে যায়। বিশেষ করে অনেকগুলা জেলা এগুলাতে ফাঁসেই করতে পারে নাই, তো এদের উচিত একটু সচেতন হওয়া, কারণ ওই সমস্ত জেলাতেও আলিয়া মাদ্রাসা আছে, ওই সমস্ত জেলাগুলোতেও আলিয়া মাদ্রাসা আছে। মেহেরপুরে কি আলিয়া মাদ্রাসা নাই? কিন্তু একজনও পাস করতে পারে নাই। মেহেরপুর খালি পড়ে আছে, মেহেরপুরে। তারপরে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এগুলা খালি পড়ে থাকে। মাগুরাতে 61টা খালি, মাত্র 4 জন। মানিকগঞ্জ খালি পড়ে আছে, অথচ ওইখানেও পড়ে আছে অনেক কিছু। টাঙ্গাইলে 223টা খালি, টাঙ্গাইলে মাত্র 4 জনকে সুপারিশ করছে জাহিদ হাসান সাহেব। একটু কষ্ট করেন, ইনশাআল্লাহ আপনিও সহকারী মৌলবীর একজন হতে পারবেন ইনশাআল্লাহ। তো বাংলাদেশের প্রতিটি জেলাতেই সহকারী মৌলবী হাজার হাজার খালি পড়ে আছে, 7,500-এর অধিক খালি পড়ে আছে। তা আমাদের উচিত এদের জন্য এখন থেকেই প্রিলিমিনারি প্লাস লিখিত প্রস্তুতি নেওয়া। যারা পরবর্তীতে 19তমের জন্য প্রস্তুতি নেবে তাদের উচিত আল হিকমা গাইড সংগ্রহ করা। মুস্তাফিজুর রহমান সাহেবের সাথে কথা বলে ওনার আল হিকমা গাইডটি নিতে পারেন, সহজ সাবলীল ভাষায় লেখা, আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারেন। ইয়াসিন আরাফাত সাহেব, খুলনা জেলায় 80টি খালি পড়ে আছে,
খুলনা জেলায় 100টির মধ্যে 80টি খালি 20 জন সুপারিশ করা হয়েছে। প্রবাসকের তথ্য আমি এখানে উল্লেখ করি নাই ইনশাআল্লাহ। তাহলে আমাদের সহকারী মৌলবী 7,500-এর অধিক খালি পড়ে আছে। 18-19 এর মধ্যে থেকেই মোটামুটি হিউজ সংখ্যক নিয়োগ হবে ইনশাআল্লাহ। এজন্য প্রার্থী খুব একটা নাই, কারণ প্রস্তুতিও নাই। যে এখন পাজিল কমপ্লিট করছে, কয়জন সচেতন আছে যে উনি 19তমের জন্য প্রস্তুতি নিবে? নিবন্ধনে প্যানেলে নিয়োগ হয় না, সেইটার সিস্টেম নাই। আর ইবতেদায়ী মৌলবীরও 7,000-এর বেশি খালি পড়ে আছে। নিবন্ধন হতে হইলে কত পয়েন্ট লাগে, কিসের পয়েন্ট বুঝতে পারছি না। বাগেরহাট জেলা, বাগেরহাট। বাগেরহাটে 134টা খালি পড়ে আছে। বাগেরহাটে 134 খালি। এই তথ্য পান কই? কারণ ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করি, ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে ওগুলা নোট করি। কারণ এই তথ্যগুলো তো হুটহাট বলা যায় না, তাই না? এগুলা তো হিসাব করা তথ্যগুলো, এই জন্য কম বেশি যাতে না হয়। আর আমার যেই তথ্যগুলো দেওয়া থাকে, এই তথ্যগুলো 100% সত্য এবং পিওর। কারণ পিওর তথ্য সংগ্রহ করে এগুলা ওয়েবসাইট থেকে নিয়ে, এনটিআরসির ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে বের করে তারপরে আমি তথ্য উপস্থাপন করি। কথা বুঝতে পারছেন? তার জন্য এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই, ভুল হয় না সাধারণত। লালমনিরহাটে 55টি খালি পড়ে আছে। লালমনিরহাটে 66টি ছিল, মাত্র 10 জন। রিটার্নে আপনি যদি 50 পান তাইলেই আপনার নিয়োগ হয়ে যাবে। রিটার্নে 50 পাইলেই নিয়োগ হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আর দীর্ঘায়িত না করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা 19তম দিবেন, 19তমের বেস, প্রিলিমিনারি বেস খুব শীঘ্রই শুরু হবে ঈদের পর। আর আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের উপকার করতে পারবো, এটা দৃঢ় বিশ্বাস আছে। কারণ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আলিয়া মাদ্রাসার সেক্টরগুলোতে যারা আছে তাদেরকে নিয়ে। হ্যাঁ, এমন কিছু থাকে, অনেকে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পাস করার পর সুপারিশপ্রাপ্ত হয় না। 2-4 জন থাকতে পারে। কেন? হয় তার আবেদনে ভুল হয়েছে, অথবা এমন জায়গায় করছে, কোনো না কোনো সে ভুল করে বসছে আবেদন করতে গিয়ে, যার কারণে এমন হয়েছে। রংপুরে খালি কত? রংপুর বলছিলাম একবার, রংপুরে 161টি খালি পড়ে আছে। রংপুর। পটুয়াখালী আগেই বলছিলাম, পটুয়াখালী 288টি খালি। এত সংখ্যক, এর কোনো শেষ নাই। হ্যাঁ, লিখিত পরীক্ষার পরেই 19তম শুরু করব। লিখিত পরীক্ষা 12 তারিখ। তা আমরা জুলাই মাসের 15-র পরে 19তমর বেস নতুনদের নিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। নেত্রকোনা নেত্রকোনা 85টি খালি, 22 জনকে মাত্র সুপারিশ করা হয়েছে। সাতক্ষীরা একবার বলছিলাম, সাতক্ষীরা 146টা খালি পড়ে আছে। সাতক্ষীরা 146টি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন। বগুড়া 137টা খালি পড়ে আছে। বগুড়া 137, বগুড়া 137, বগুড়া 137। যশোর 199টা খালি পড়ে আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের পরিচিত যারা আছে এদের সাথে বিষয়গুলো শেয়ার করবেন। আমাদের উচিত আমরাই নিজেদের জন্য এগিয়ে আসা। আমাদের চাঁদপুরে 276টি খালি ছিল, মাত্র 22 জনকে নিয়োগ করা হয়েছে। হাফেজ আব্দুর রহিম সাহেব। চাঁদপুরে এখনো 254 খালি পড়ে আছে। আপনাদের বন্ধু বান্ধব বা যারা আছে এদের সাথে তথ্যগুলো শেয়ার করবেন, কারণ সবাই মিলেমিশে চাকরি করেন। এখন সহকারী মৌলবী, কয়দিন পরে প্রভাষক। আপনার বন্ধু বান্ধবগুলা নিয়েই একটা সময় অনেক কিছু করতে পারবেন ইনশাল্লাহ। ব্যবসা বাণিজ্যের বিষয় সামনে আসবে।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।